বেশি তো অনেক সব জিনিসের দাম বেশি বাজারে। এখন কেন যে পারে এটা আল্লাহ বাকি জানে, আর যারা ব্যবসা করে তারা জানে। আমাদের ডক্টর ইউনূস হলো হ্যাঁ হলো আমরা সব এক পরিবার, কথা বলছে হ্যাঁ ভালো লোক। ডিম কত করে ডজন কিনলেন? ডজন না, এক খাসি করা কত করে ডজন? 30 পিস 360 টাকা। কত করে ডজন পড়ছে? ডজন পড়ছে 45 টাকা। 45 145 বেশি তো অনেক সব জিনিসের দাম বেশি বাজারে। 88 সনের বর্ণা আপনি দেখছেন? দেখেন নাই? এই সারা বাংলাদেশে ওখানে মাটি আছে আল্লাহ। বাংলাদেশ সরকারের 1 পয়সা কোনো জিনিসের দাম বাড়া নেই। কোনো তরকারির দাম না, চালের দাম না, তেলের দাম না, কোনো জিনিসের দাম বাড়া নেই, মাংসর দাম না, কথা বুঝছেন? এখন কেন যে পারে এটা আল্লাহ বাকি জানে, আর যারা ব্যবসা করে তারা জানে। কারণ আমরা এখন নিরুপায় হয়ে গেছি, কি খাইতে হবে। এখন ও যা পারি আগে খাইতাম, মনে করেন যে এই 2টা, এখন খাই 1টা, আর কতদিন খাইও না, কথা বুঝেন নাই? আগে দোকান থেকে বাজার নিতাম অনেক, বুঝেন নি, একবারে 1 সপ্তাহের বাজার। এখন ওই মাঝে মাঝে যে ধান কিবা করে এই 1 পা করে নেই, আধা কেজি করে নিই, কী করবো? টাকা নাই। আরে 100 টাকার সবজি পাই কই, 300 টাকার উপরে হলো সিম। এগুলা শোনেন, এইগুলা এখন পেঁপে 100 টাকা কেজি ছিল, এখন পেঁপে তো দুনিয়ার গাছের পেঁপে সব পাইলে এখন আইনা বিডিয়ার মার্কেটে জমা হয়েছে। কথার কি কইছে বুঝছেন? এলে একটু কম। ওই যে খাসির গুছ দেন, চাল দেন কত দাম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই দেশে কি চালের অভাব আছে, তরকারির অভাব আছে? এইটা যান, ওরা আটকাই ছেড়ে দিছে। 100% আছে, 100%। আমার লোকে আপনি তো এটা তো আপনি টেলিভিশনে দিবেন, কথা বলছেন, আমার এখন একটা বিতর্ক মধ্যে ফেলাই দিবেন। কী কইছি, কথা বলছেন? আমি আবার ডরাই না, বাস্তবে যা কইতেছি তাই সত্য, ঠিক আছে? জিনিসের দাম বাইরে গেছে, এইগুলা 280 টাকা করে নিচ্ছি এক খাসি। হ্যাঁ 120 টাকা ডজন ছিল স্যার। হ্যাঁ 120 টাকা ডজন নিচ্ছি, এখন তো ডজন খাইছে কত? 145 টাকা। 145 টাকা, তাহলে কত বাড়লো হিসাব আছে? ডজনে 25টা পারলে মানুষ খাবো কি করে? 3 টাকা বেড়ে গেছে না। আর আমার রোজগারের হিসাবে একটা লেবারের দাম বাড়ছে না, মিস্ত্রির দাম বাড়ছে? লেবারের কাম নাই, কারো কাম নাই, কাজ নাই, না একটা ড্রাইভারের বেতন বাড়ছে, না শ্রমিকের বেতন বাড়ছে। হ্যাঁ কী দেখি না খাবে এত জিনিসের দাম? আঙ্কেল, সরকারি নজরদারি তো করবো। আমাদের ডক্টর ইউনূস হলো হ্যাঁ হলো আমরা সব এক পরিবার, কথা বলছে হ্যাঁ ভালো লোক। হ্যাঁ কারোর কিছু করবো না, যে ঠান্ডা মাথা মানুষ। হ্যাঁ এই দরকার নাই, তোমরা যে বেলা আসো এবেলা থাকো, আমি নির্বাচন দিয়ে যাবো বাবা, কথা বলছেন? ওর মতো ভালো এই বাংলাদেশের খালি পিটানোর দরকার। যদি খালি পিটায়, আমি পাকিস্তান আমার ঢাকা সরাইছি, তখন ঢাকা শহর লোক সংখ্যা ছিল 1 লক্ষ, আর এনেছে 2.5 কোটি।